জয় মা মনসা, জয় বিশ্বহরি। সবাই ভালো আছেন, ভালো থাকুন। আগামীকাল ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, সেই নিয়ে একটা গল্প বলছি। অরণ্য ষষ্ঠীর গল্পটা আপনারা শুনুন। মা ষষ্ঠী, একে অরণ্য দেবী ষষ্ঠী বলা হয়। এই ষষ্ঠীটাই রূপান্তরিত হয়ে জামাই ষষ্ঠীতে পরিণত হয়েছে। পুরাকালে যখন ব্রাহ্মণরা তাদের কুলীন প্রথা অনুযায়ী অল্প বয়সী মেয়েদের বুড়ো বুড়ো স্বামীর সাথে বিয়ে দিত, তাদের জীবনে সুখ শান্তি ছিল না। সেই সময় মেয়েদের বাপের বাড়িতেও আসতে দিত না, তাই এই জামাই ষষ্ঠীর মাধ্যমে একটা অনুষ্ঠান তৈরি করে মেয়েরা বাপের বাড়ি আসতো, ভালো মন্দ খাওয়া দাওয়া করতো। তা এইবার হচ্ছে এই ষষ্ঠীর গল্প। 12 মাসে 12 ষষ্ঠী আছে, তাই জ্যৈষ্ঠ মাসের যে শুক্লা ষষ্ঠী হয় সেটাকে অরণ্য ষষ্ঠী বলা হয়। আমি সংক্ষেপেই গল্পটা বলছি, আপনারা শুনুন। এক গ্রামে এক ব্রাহ্মণী ছিল, তার 3 বউ ছিল। তার মধ্যে ছোট বউ ছিল খুব লোভী। সে কী করতো, ঘরে যে সমস্ত রান্না করে রাখা হতো খাওয়ার জন্য, সে একা সব রান্না চুরি করে করে খেয়ে নিত বেশিরভাগটাই, আর বিড়ালের দোষ দিত যে ওই কালো বিড়াল একটা ছিল বাড়িতে, যে কালো বিড়াল সেই সব খেয়ে নিয়েছে। তো এইভাবে রোজ বিড়ালকে দোষ দিত, আর বিড়ালটা মন খারাপ করে কাঁদত। আর মা ষষ্ঠী খুব অসন্তুষ্ট হতো, যেহেতু ষষ্ঠী মায়ের বিড়াল, কালো বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন, সেই কারণে এইভাবে দিন যেতে লাগলো। একদিন জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী এলো। ব্রাহ্মণী ক্ষীর, পায়েস, দই সব তৈরি করে রেখে স্নানে যাওয়ার সময় ছোটো বউকে বলল, তুমি ঘরটা আগলে রেখো, আমি একটু স্নানটা সেরে আসি, তারপর আমি মায়ের ব্রত পুজো করব। তো এই ফাঁকে ও কী করেছে, সব ক্ষীর, দই, মাখন, মিষ্টি লোভ করে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে বিড়ালের মুখে একটু দই মাখিয়ে দিয়েছে। শাশুড়ি এসে দেখছে সমস্ত কিছু খাবার লণ্ডভণ্ড খুবলে খুবলে সব খেয়েছে। তা বলছে, দেখুন না মা, হয়তো আমার একটু চোখের আড়াল হয়েছে, চোখের ফাঁকি মেরে এই বিড়ালটা সব কিছু খেয়ে গেছে। তারপরে যাই হোক, এইভাবে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গিয়ে মা ষষ্ঠীর কাছে সমস্ত কিছু বলেছে। মা ষষ্ঠী খুব অসন্তুষ্ট হয়েছে। তখন ব্রাহ্মণী আর কি করবে, আবার নতুন করে রান্না করে মা ষষ্ঠীর পুজো করে। এই বিড়ালের কান্না দেখে মা ষষ্ঠী খুব ক্রুদ্ধ হয়ে ছোট বউয়ের গর্ভে একটি সন্তান দেয়, পুত্র সন্তান। পুত্র সন্তান পেয়ে তো বাড়ির লোক খুব আনন্দিত, শাশুড়ি খুব ধান ধ্যান গরিব লোককে করলো। কিন্তু ঘটনা হলো, যখনই সে বউ, ছোট বউ সন্তানকে নিয়ে শুয়ে থাকলো রাত্রে, তখন ওই বিড়াল রাত্রিবেলা বাচ্চাটাকে চুরি করে নিয়ে যেত। এইভাবে পাড়ায় খোঁজ খোঁজ ঢোডোরা পিটে গেছে যে বাচ্চা পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে কেউ পায় না। এইভাবে করতে করতে ছোটো বউয়ের আরও 5টি ছেলে হলো এবং একটি মেয়ে হলো। ঠিক ওই একইভাবে রাত্রে যখনই নিয়ে শুতো, সেই বাচ্চা আর পাওয়া যেত না, কোথাও পাওয়া যেত না। তখন পাড়ার লোক বলল, এ বউ সাধারণ কেউ না, এ বউ কোনো রাক্ষসী, ও নিজেই সন্তানকে খায়। তা সবার এই মিথ্যা অপবাদ শুনে ও খুব কষ্ট পেয়ে সবার লাঞ্ছনা, যে সংসার থেকে একে বার করে দাও, নাহলে পরবর্তীকালে আমাদের গ্রামের সব বাচ্চাদেরও খেয়ে নেবে। তো এইভাবে ও কাঁদতে কাঁদতে সবার এই অপবাদ সহ্য না করতে পারে ও বনে চলে গেল। বনে চলে যাওয়ার পর একদিন সেখানে গিয়ে কাঁদতে লাগলো, খুব কাঁদতে লাগলো। মা ষষ্ঠী দয়ালু, ভগবান তো ঈশ্বর দয়ালু হয়, যতই আমরা ভুল করি ক্ষমাই করে নেয়। তা তাকে বিদ্যারূপে দর্শন দিয়ে বলছে যে, তোর কী হয়েছে, কাঁদছিস কেন? এই বাগানে এত ভূত পেত, বাঘ ভাল্লুক আছে, তোকে তো ছিঁড়ে খাবে। বলে, খাক মা, আমার জীবনে আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই। তা আমার যদি কিছু খেয়ে নেয়, তাহলে তোর কী হয়েছে, তোর সন্তানাদি নেই? বালাই ষাট নিশ্চয়ই আছে। বলছে, না মা, আমার 6টি ছেলে ছিল আর একটি মেয়ে ছিল, তারা কেউ নেই, সব এক এক করে চলে গেছে, আমি এখন খুব কষ্টে আছি। তা বলল, ওরে মুখ পুরি, তুই সব বললি, আসল কথাটা তো বললি না। নিজের সন্তানের কথাটা বললি, তুই যে সমস্ত খাবার, ক্ষীর, মাখন, মাছ, মাংস সব চুরি করে খেয়ে বেড়ালের দোষ দিতিস, সেটা তো বললি না। তুই যেই পাপ করতিস। তখন ও বলছে, কি করে মা তুমি জানলে? তুমি তো সাধারণ কেউ নয়, তুমি কে? তুমি বলতেই হবে। পায়ে জড়িয়ে মা ষষ্ঠীর ও কাঁদতে লাগলো ছোট বউ। তখন মা ষষ্ঠী দর্শন দিয়ে বলল, তুই এই পাপ করেছিস, আমি জানি, আমি মা ষষ্ঠী। বলে, আমি তাহলে এই পাপের থেকে কী করে উদ্ধার হব? বলল, ওইখানে গিয়ে দেখ, জঙ্গলের ভিতরে একটা মরা বিড়াল পড়ে আছে, ওই বিড়ালের গায়ে দই ঢেলে দে। যদি সেই দই তুই চেটে চেটে তুলতে পারিস হাঁড়িতে, তবেই তো সব কিছু আবার ফিরে পাবি। তো তাই করলো, দই জোগাড় করে নিয়ে মরা বিড়ালের গায়ে ঢেলে দিয়ে ওই দই মুখ দিয়ে চেটে চেটে তুলে দিল হাঁড়িতে। তুলে দেওয়াতে মা ষষ্ঠী সন্তুষ্ট হলো ওই পচা বিড়ালের থেকে তোলাতে। আর ওর সন্তানদের তার আগে থাকতে নিয়েই ষষ্ঠী দাঁড়িয়েছিল। সব সন্তানকে ফিরিয়ে দিয়ে বলল যে, বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে আমার ব্রত কর। আর আমার ব্রতর নিয়ম হচ্ছে, একটা চালের
গুঁড়ো দিয়ে একটা কালো বিড়াল বানাবি, একটা কঙ্কন বানাবি, তার একটা ডালায় রাখবি। সেই ডালার মধ্যে সমস্ত ফল রেখে 6টা কলা, 6টা বাঁশের গরু, আর 6টা করমচা, এরকম 6টা সব রেখে সেটাকে লাল হলুদ কাপড়ে দিয়ে পুটলি করবি। আর 6টা সুতোর পাক দিয়ে দুব্ব বেঁধে সব সন্তান যে কয়জন আছে সবার হাতে হাতে বেঁধে দিয়ে পুজো করবি। সবাইকে হলুদের ফোঁটা, দইয়ের ফোঁটা দিবি। তা এইভাবে মার ব্রত প্রচার হলো, পুজো হলো, অরণ্য ষষ্ঠীরও পুজো হলো। তো এইভাবেই মায়ের ব্রত প্রচার হলো আর পুজো হলো। আর এটাই পরবর্তীকালে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয়েছে। জামাইরা আসে, জামাইদের হাতে ওরকম হলুদ সুতে বেঁধে দেওয়া হয়। মা ষষ্ঠী মঙ্গলময়ী সন্তানের জন্য, যারাই ব্রত করে সন্তান লাভ করে, পুজো করে মা ষষ্ঠীর সন্তানের মঙ্গলের জন্য। জয় মা ষষ্ঠী, জয় মা মনসা।